বিকেলটা ছিল মেঘলা। ক্লাস শেষে সবাই দ্রুত বেরিয়ে গেল বৃষ্টি আসার আশঙ্কায়। তৃষা দাঁড়িয়ে ছিল এক কোণায়, ছাতা ছিল না, ভিজে যাবে বুঝেও থেমেছিল। সাব্বির দেখে বলল, তোর ছাতা নেই? তৃষা মাথা নেড়ে বলল, ভিজতে খারাপ লাগে না। সাব্বির ছাতাটা এগিয়ে দিয়ে বলল, ভিজবি কিন্তু আমার সাথে। তৃষা একটু চুপ করে বলল, তুই এত সহজ করে মানুষকে আপন করে ফেলিস কেমনে বলতো আমাকে। সাব্বির হেসে বলল, আমি মানুষ আপন করি না, অনুভব করি। সেদিন তারা এক ছাতার নিচে হাঁটল পুরো পথ। চারপাশ ভেজা, রাস্তা, খাল, বিল সব কিছু ভেজা। বাতাসে হচ্ছে ভেজা ভেজা আর্দ্রতায় এক উষ্ণ অনুভব। তৃষা হঠাৎ বলল, তুই যদি একদিন হঠাৎ হারিয়ে যাস? সাব্বির থমকে দাঁড়ালো। তার চোখের খেলা করছিল ছোট্ট বিষণ্ণতা। আমি হারাতে না পারলে তুই ভুলে যাস, সে বলল। তৃষা তাকিয়ে থাকলো সাব্বিরের দিকে। মনের গহীনে প্রথমবার একটু ভয় ঢুকলো, হারিয়ে যাওয়ার ভয়। কিন্তু তৃষা জানতো না হারিয়ে যাওয়ার গল্পটা আসলেই তার নিজের জন্যই লেখা হয়ে গেছে। এরই মাঝে সেমিস্টার ফাইনাল চলে এসেছে, সবাই ব্যস্ত বইয়ে মুখ বুজে। তৃষা আর সাব্বির যদিও আলাদা গ্রুপে পড়ে, তবুও দিনে অন্তত একবার দেখা হয়। তৃষা পড়তে পড়তে হঠাৎ বলল, তুই কি জানিস, তোকে আমি ছাড়া কারোর সঙ্গে এত কথা বলিনি কখনো। সাব্বির হালকা হেসে বলল, তাহলে তো আমি স্পেশাল বলতেই হয়। তৃষা মাথা নেড়ে বলল, তুই বুঝিস না, আর মাঝে মধ্যে তোকে কখনো বন্ধু বলতে ঠিক লাগে না। সাব্বির চুপ করে রইল, কিছু বলল না। মনে মনে অনেক কিছু বলতে চাইল, যে তৃষা তার সকাল বিকেলের হাসি আবেগ প্রতিচ্ছবি হয়ে উঠেছে। কিন্তু সে জানতো কিছু বললে ভেঙে যেতে পারে তাদের বন্ধুত্বের সম্পর্ক, নোট বড় হয়ে যেতেই পারে ও বর্তমান সম্পর্কটা। সাব্বির তাকিয়ে রইল, মুখে একটা শব্দও নেই, কিন্তু চোখে ছিল এক অদ্ভুত স্থিরতা, যেটা শুধু একসঙ্গে হারিয়ে যেতে চায়। কিছু চাই, কিছু না চেয়েও সব চাই। পরীক্ষা শেষে সবাই হালকা হয়ে গেছে। ছুটির দিনে ক্যাম্পাস অনেকটাই ফাঁকা। সাব্বির আর তৃষা হাঁটছিল ক্যাম্পাসের পেছনের পথে। চারদিকে শীতের ম্লান আলো, পাতাহীন গাছ আর নিঃশব্দ নিস্তব্ধতা। হঠাৎ তৃষা দাঁড়িয়ে গেল, ঠান্ডায় কাঁপছিল একটু একটু। সাব্বির বলল, তোর হাত এত ঠান্ডা কেন? তৃষা বলল, না কিছু না আসলে। সাব্বির তার হাত দুটো নিজের কোটের পকেটে ঢুকিয়ে বলল, এখন আর ঠান্ডা লাগবে না। তৃষা তাকিয়ে রইল। সেই মুহূর্তে কিছু একটা জন্ম হলো, অভ্যস্ত স্পর্শের বাইরেও এমন একটা নির্ভরতা। এই প্রথমবার তৃষা সাব্বিরের কাঁধে মাথা রাখলো। একটু একটু যেন ভরসা করতে পারতেছিল। বন্ধুত্বের চেয়েও মনে হচ্ছিল একটুখানি বেশি কিছু। তাদের সম্পর্কের নাম কেউ রাখেনি, না তৃষা না সাব্বির। ক্লাসে একসঙ্গে বসা, একসঙ্গে লাইব্রেরিতে যাওয়া, সিনেমা দেখা, এমনকি মাঝরাতে ফোনে কথা সবই ছিল, কিন্তু কেউ কাউকে কখনো বলেনি ভালোবাসি। আসলে ভালোবাসি বলতে হয় না, নিজের অজান্তে ভালোবাসিটা কখন যে নিজেদের মধ্যে সম্পর্ক তৈরি করে ফেলে আমরা নিজেরও জানি না। ঠিক তেমনি সাব্বির আর তৃষার ক্ষেত্রেও হয়েছিল। তবু তারা জানতো একে অপরকে ছাড়া কিছুই ভাবা যায় না। একদিন তৃষা জিজ্ঞেস করলো, তুই যদি কাউকে ভালোবাসিস বলে দিবি তো? সাব্বির বলল, আমার বলার দরকার হবে না রে, যার জন্য ভালোবাসবো সে বুঝে যাবে। তৃষা কিছু বলল না। ভেতরে ভেতরে সে জানতো সেই মানুষই সেই।